আসন্ন 2026 বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি রয়েছে। সম্ভবত দোলের পরেই ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে। আর ইতিমধ্যেই বঙ্গে এ নিয়ে রাজনীতির পারদ ঊর্ধ্বে টানটান উত্তেজনা। মমতা ব্যানার্জি কি চতুর্থবারের মতন ক্ষমতা আসতে চলেছে, নাকি বিজেপি প্রথমবারের মতন ঐতিহাসিকভাবে জয়ী হয়ে ক্ষমতার মসনদে বসতে চলেছে? আজ আপনাদের সামনে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। পুরো জেলা ধরে ধরে আলোচনা করা হবে। কোন জেলায় কোন দল কত সংখ্যক আসনে এগিয়ে। মমতা ব্যানার্জি কিন্তু বিধানসভা নির্বাচন নিয়ে সিঁদুরে মেঘ দেখছে। তৃণমূল কিন্তু এবারের নির্বাচন নিয়ে যথেষ্ট অস্বস্তিতে রয়েছে। নানান দুর্নীতিতে তাদের সরকার জর্জরিত হয়েছে, যেমন কয়লা, বালি, চাকরি, গরু ইত্যাদি ইত্যাদি। তৃণমূল সরকারের এই ক্ষতর ব্যান্ডেজ কি দিতে পারবে লক্ষ্মীর ভাণ্ডার? আর এই সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিখ্যাত নির্বাচন সমীক্ষক সংস্থা পাবলিক পালস একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে, যা আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরব। তার আগে কয়েকটা কথা না বললেই নয়। পশ্চিমবঙ্গে যে কোনো দল বা জোটকে সরকার গড়তে হলে ন্যূনতম 148টি সিট জেতা আবশ্যিক। বিজেপিকে আদৌ পারবে 148টি সিটের গণ্ডি বেরোতে? তো চলুন সমীক্ষাটি শুরু করা যাক। প্রথমে আসি কোচবিহার জেলা নিয়ে। এখানে সর্বমোট 9টি বিধানসভা কেন্দ্র রয়েছে। 21-এর নির্বাচনে এই জেলার 9টি আসনের মধ্যে মাত্র 2টি আসনে জিততে সক্ষম হয় তৃণমূল। এই আসনগুলি হলো মেখলিগঞ্জ এবং সিতাই, এবং বাদবাকি 7টি আসনে বিপুল ভোটে জয়যুক্ত হয় বিজেপি। 2026-এর নির্বাচনের সমীক্ষা অনুযায়ী এবারে এই জেলায় তৃণমূল কংগ্রেসের কাছ থেকে একটি আসন বিজেপি ছিনিয়ে নিতে পারে। এটি হলো সিতাই বিধানসভা আসন, যেখানকার বর্তমান বিধায়ক হলেন জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়া। তাহলে এবারের নির্বাচনে বিজেপি একটি আসন বৃদ্ধি করে সর্বমোট 8টি আসন পাচ্ছে, আর তৃণমূল এখান থেকে 2টি আসন থেকে একটি আসনে নেমে আসছে। এর পরের জেলাটি হলো আলিপুরদুয়ার। এখানে সর্বমোট 5টি আসন রয়েছে। এই 5টি আসনের মধ্যে 5টি 21-এর নির্বাচনে বিজেপি জয়ী হয়েছিল। একেবারে খালি হাতে ফিরতে হয়েছিল তৃণমূল কংগ্রেসকে। পরবর্তীতে বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল তৃণমূলে যোগদান করে, কিন্তু তবুও এই জেলা থেকে তৃণমূলের একটিও আসন জেতার কোনোরূপ সম্ভাবনা নেই। আসন্ন 26-এর নির্বাচনে 5টি আসনের 5টি আবারও পুনরায় বিজেপি জিততে চলেছে। পরবর্তী জেলাটি হলো জলপাইগুড়ি। এখানে সর্বমোট 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে, যার মধ্যে 21-এর নির্বাচনে 3টি আসন জিততে সক্ষম হয়েছিল তৃণমূল, আর বাদ বাকি 4টি আসনে জয়জয়কার হয়েছিল বিজেপির। 26-এর নির্বাচনে কিন্তু তৃণমূলের জেতা রায়গঞ্জ আসনটি বিজেপি ছিনিয়ে নিতে পারে, কারণ এখানকার যিনি বিধায়ক রয়েছেন প্রবীণ রাজনীতিবিদ খগেশ্বর রায়, তার প্রতি দলেরই একাংশের মধ্যে যথেষ্ট ক্ষোভ রয়েছে। এখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বও তুঙ্গে। দলেরই একাংশ তাকে ভোট দেবে কিনা এটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। তাই বিজেপি 4টি আসন থেকে একটি আসন বাড়িয়ে 5টি আসন পাচ্ছে, এবং তৃণমূল 3টি আসন থেকে নেমে 2টি আসনে জিততে সক্ষম হতে পারে। পরবর্তী জেলাটি হলো দার্জিলিং। এখানে সর্বমোট 5টি বিধানসভা আসন রয়েছে। এই 5টি আসনের মধ্যে 5টি 21-এর নির্বাচনে বিজেপি জয়ী হয়েছিল। শূন্যের ঝোলা হাতে নিয়ে ফিরতে হয়েছিল তৃণমূল কংগ্রেসকে। আসন্ন 26-এর নির্বাচনে 5টি আসন আবারও পুনরায় বিজেপি জিততে চলেছে। সমীক্ষা থেকে স্পষ্টত বোঝাই যাচ্ছে যে পাহাড় শিখরের এই 4টি বড় বড় জেলা তৃণমূলকে সম্পূর্ণরূপে আলবিদা জানাচ্ছে। তারা পরিবর্তন চায়। এর পরের জেলাটি হলো কালিম্পং। এখানে মাত্র 1টি আসন রয়েছে, এবং এই একটি আসন 21-এর নির্বাচনে জিততে সক্ষম হয় ওখানকার স্থানীয় পার্টি গোর্খা জনমুক্তি মোর্চা বিনয় তামাংপন্থী, যাদেরকে সমর্থন করে তৃণমূল কংগ্রেস। ওখানে যিনি জয়ী হন বিধায়ক রুদেন সাদা লেপচা, তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শুভা প্রধানকে মাত্র 3870টি ভোটে পরাজিত করে। 26-এর নির্বাচনে কিন্তু এই আসনটি বিজেপির জয়ের প্রবল সম্ভাবনা রয়েছে। এর পরের জেলাটি হলো উত্তর দিনাজপুর। এখানে সর্বমোট 9টি আসন রয়েছে। 21-এর নির্বাচনে এই 9টি আসনের মধ্যে 7টিতে জিততে সক্ষম হয় তৃণমূল কংগ্রেস, মাত্র 2টি আসনে জিতে বিজেপি। পাবলিক পালস সমীক্ষক সংস্থার রিপোর্ট অনুযায়ী এবারে কিন্তু এই জেলার ট্রেন্ড বদলাচ্ছে। এই জেলায় তৃণমূলের একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটতে পারে। এবারের নির্বাচনে বিজেপি কিন্তু তৃণমূলের জেতা 3টি আসন ছিনিয়ে নিতে পারে। এগুলি হলো করণদিঘি, হেমতাবাদ, চাকুলিয়া। অতএব আসন্ন 26-এর নির্বাচনে 9টি আসনের মধ্যে
5টিতে জিততে পারে বিজেপি এবং 4টিতে জিততে পারে তৃণমূল কংগ্রেস। এর পরের জেলাটি হলো দক্ষিণ দিনাজপুর। এখানে সর্বমোট 6টি আসন রয়েছে। 21-এর নির্বাচনে এই 6টি আসনের মধ্যে 3টিতে জিততে সক্ষম হয় তৃণমূল কংগ্রেস ও 3টিতে বিজেপি। এবারের বিধানসভা নির্বাচনে কিন্তু তৃণমূলের একটি জেতা আসন বিজেপির ছিনিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে। সেটি হলো কুসমুন্ডি বিধানসভা, যেখানকার বর্তমান বিধায়িকা হলেন রেখা রায়। এই কুসমুন্ডি বিধানসভা কেন্দ্রটি তৃণমূলের ক্ষেত্রে টিকিয়ে রাখা যথেষ্ট চ্যালেঞ্জের। এখানে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব তুঙ্গে। রেখা রায়কে নিয়ে যথেষ্ট অস্বস্তিতে রয়েছে তৃণমূল। 26-এর নির্বাচনে কিন্তু বিজেপি তাদের আসন সংখ্যা 1টি বৃদ্ধি করছে, অর্থাৎ 3টি থেকে বেড়ে হলো 4টি, এবং তৃণমূলের কিন্তু 1টি আসন কমে তারা 2টি আসনে নেমে এলো। এর পরের জেলাটি হলো মালদহ। মালদহের আম কিন্তু যথেষ্ট মিষ্টি। 26-এর নির্বাচনে মালদহের ফলাফল আদৌ তৃণমূলের জন্য মিষ্টিকর হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। মালদহে সর্বমোট 12টি বিধানসভা আসন রয়েছে। 21-এর নির্বাচনে এই 12টি আসনের মধ্যে 8টিতে জয়ী হয় তৃণমূল কংগ্রেস, 4টিতে জয়ী হয় বিজেপি। 26-এর নির্বাচনে কিন্তু তৃণমূলের 3টি জেতা আসন বিজেপির ছিনিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে। এগুলি হলো চাঁচল, রতুয়া এবং মানিকচক। এই রতুয়ার বিধায়ক সমর মুখার্জির ওপর একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। রতুয়ার মানুষ নাকি তাদের বিধায়ককে চেনেই না বলে একাধিক অভিযোগ রয়েছে। অতএব মালদহের মোট 12টি আসনের মধ্যে বিজেপি 3টি আসন বৃদ্ধি করে তাদের আসন সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে 7টি, এবং তৃণমূল তাদের 3টি আসন হারিয়ে তাদের আসন সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে 5টি। এর পরের জেলাটি হলো মুর্শিদাবাদ। খুব ইন্টারেস্টিং একটা জেলা। এই জেলা সম্পর্কে বলার আগে কিছু কথা না বললেই নয়। রাজ্যবাসীর মনে একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে, এইবার বুঝি তৃণমূল গোল্লা পাবে এই জেলায়। হ্যাঁ, তৃণমূল শূন্যই হতো এই জেলায় যদি বাম কংগ্রেস, আইএসএফ এবং হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি একসাথে হাতে হাত মিলিয়ে লড়াই করত। রাজ্যে যে সাধারণ মুসলিমরা রয়েছে তারা কোনো প্রকারেই চাইবে না যে এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসুক। তারা তৃণমূলের ঘোর বিরোধী হলেও বুকে পাথর চাপা রেখে তারা তৃণমূলকেই ভোট দেবে, কারণ সাধারণ মুসলিমদের কাছে বিকল্প বলতে কোনো শক্তিই নেই। যাই হোক, এই জেলায় সর্বমোট 22টি বিধানসভা কেন্দ্র রয়েছে এবং 21-এর নির্বাচনে এই 22টি আসনের মধ্যে 20টি আসনে জয়জয়কার হয় তৃণমূলের, 2টি আসনে বিজেপি। এই 2টি আসন হলো মুর্শিদাবাদ এবং বহরমপুর। 26-এর নির্বাচনে কিন্তু বিজেপির 1টি আসন কমছে। তারা মুর্শিদাবাদ আসনটি ধরে রাখলেও বহরমপুর আসনটি পুনরায় জেতা তাদের পক্ষে অসম্ভব। এই বহরমপুর আসনটি কিন্তু জিততে পারে কংগ্রেস এবং 1টি আসন জিততে পারে জনতা উন্নয়ন পার্টি। তারা রেজিনগর আসনটি জিততে পারে, আর বাদবাকি 19টি আসনে জিততে পারে তৃণমূল। অতএব 26-এর নির্বাচনে কিন্তু মুর্শিদাবাদের 22টি আসনের মধ্যে তৃণমূল জিততে পারে 19টি আসন, কংগ্রেস জিততে পারে 1টি আসন, বিজেপি 1টি, জনতা উন্নয়ন পার্টি 1টি। এর পরের জেলাটি হলো নদিয়া। চৈতন্য মহাপ্রভুর জেলায় 26-এর নির্বাচনে চমকপ্রদ ফলাফল করবে বিজেপি। নদিয়ায় সর্বমোট 17টি বিধানসভা কেন্দ্র রয়েছে। 21-এর নির্বাচনে এই 17টি আসনের মধ্যে 9টিতে জিতেছিল তৃণমূল, 8টিতে বিজেপি। 26-এর নির্বাচনে কিন্তু তৃণমূলের 4টি জেতা আসন বিজেপি ঝুলিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই 4টি আসন হলো তেহট্ট, যেখানকার বর্তমান বিধায়ক হলেন তাপস কুমার সাহা, পলাশিপাড়া, যেখানকার বিধায়ক হলেন মানিক ভট্টাচার্য, নবদ্বীপ এবং কৃষ্ণনগর দক্ষিণ। এখানকার সাধারণ মানুষেরা কিন্তু তৃণমূলের প্রতি যথেষ্ট বিক্ষুব্ধ এবং গ্রাউন্ড রিপোর্টে দেখা গিয়েছে তৃণমূলের বুথ স্তরের কর্মীরাই তৃণমূলের বিরুদ্ধে, এবং সাধারণ তৃণমূল কর্মীরাই কোনো সরকারি কাজ করতে গেলে তৃণমূল নেতাদেরকে ঘুষ দিতে হয় বলে এরকমই অভিযোগ শোনা যায়। সর্বমোট 17টি আসনের মধ্যে বিজেপি 4টি আসন বৃদ্ধি করে তাদের আসন সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে 12টি এবং তৃণমূলের আসন সংখ্যা কমে গিয়ে দাঁড়াচ্ছে 5টিতে। এর পরের জেলাটি হলো বীরভূম। এই জেলায় সর্বমোট 11টি আসন রয়েছে। 21-এর নির্বাচনে এই 11টি আসনের মধ্যে 10টিতে জিতেছিল তৃণমূল, 1টিতে বিজেপি। আসন্ন বিধানসভা নির্বাচনে এই জেলায় খুব একটা ভালো ফলাফল করতে পারবে না বিজেপি, তবুও তারা কিন্তু তৃণমূলের কাছ থেকে 2টি আসন ছিনিয়ে নিতে পারে। এগুলি হলো সিউড়ি ও ময়ূরেশ্বর। সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরীর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। দলের একাংশের মধ্যে তাকে নিয়ে অনেক ক্ষোভ তৈরি হয়েছে। তাকে হারাবে তার নিজের দলই। অতএব 26-এর নির্বাচনে বীরভূমের 11টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে 8টি আসন এবং বিজেপি পেতে পারে 3টি আসন।
এর পরের জেলাটি হলো পূর্ব বর্ধমান। সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গের মধ্যে বিজেপি যদি সবচাইতে ভালো ফলাফল করে সেটি এই জেলাতেই করবে। একেবারে চমকপ্রদ ফলাফল করতে পারে বিজেপি। এই জেলায় সর্বমোট 16টি বিধানসভা কেন্দ্র রয়েছে। 21 নির্বাচনে 15টি আসনে জয়যুক্ত হয় তৃণমূল, আর মাত্র একটি আসনে জয়ী হয় বিজেপি। বিশ্বাস করবেন না হয়তো আপনারা, বিখ্যাত নির্বাচন সমীক্ষক সংস্থা পাবলিক পালসের রিপোর্ট অনুযায়ী বিজেপি এইবারে এই জেলায় একটি নয়, দুটি নয়, একেবারে ছয়টি আসন বৃদ্ধি করতে চলেছে। এই 6টি আসন হলো বর্ধমান দক্ষিণ, রায়না, মেমারি, ভাতার, কাটোয়া, গলসি। আগের বারে বিজেপি খুব অল্প ব্যবধানে এই আসনগুলিতে হেরেছিল। এইবারে কিন্তু তাদের এই আসনগুলো জয়ের সম্ভাবনা প্রবল রয়েছে। অতএব 26 নির্বাচনে পূর্ব বর্ধমানের 16টি আসনের মধ্যে 9টি আসন জিততে পারে তৃণমূল কংগ্রেস, 7টি আসন জিততে পারে বিজেপি। পরবর্তী জেলাটি হলো পশ্চিম বর্ধমান। এখানে সর্বমোট 9টি আসন রয়েছে। এই 9টি আসনের মধ্যে 5টি আসন জিততে সক্ষম হয় তৃণমূল কংগ্রেস এবং 4টি আসনে বিজেপি। আসন্ন বিধানসভা নির্বাচনে কিন্তু তৃণমূলের জেতা 2টি আসন ছিনিয়ে নিতে পারে বিজেপি। এই 2টি আসন হলো দুর্গাপুর পূর্ব, যেখানকার বিধায়ক হলেন প্রদীপ মজুমদার, অপরটি হলো জামুরিয়া, এখানকার বিধায়ক হলেন হরেরাম সিং। অতএব বিজেপি কিন্তু তাদের শক্তি বৃদ্ধি করছে এই পশ্চিম বর্ধমান জেলাতে। আসন্ন বিধানসভা নির্বাচনে মোট 9টি আসনের মধ্যে 3টিতে জিততে পারে তৃণমূল কংগ্রেস এবং 6টিতে বিজেপি। এর পরের জেলাটি হলো পুরুলিয়া। এখানে সর্বমোট 9টি বিধানসভা কেন্দ্র রয়েছে। 21 নির্বাচনে এই 9টি আসনের মধ্যে 6টি যে আসন জেতে বিজেপি এবং 3টি আসন জেতে তৃণমূল কংগ্রেস। 26 নির্বাচনে কিন্তু তৃণমূলের জেতা 1টি আসন ছিনিয়ে নিতে পারে বিজেপি। এই আসনটি হলো বান্দোয়ান। এখানকার বর্তমান বিধায়ক হলেন রাজীব লোচন সোরেন এবং আরও একটি সিট তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে ভারতের জাতীয় কংগ্রেস। এই আসনটি হলো বাঘমুন্ডি। এই বাঘমুন্ডি আসনটি কিন্তু কংগ্রেসের দীর্ঘদিনের আসন। আপনারা হয়তো নাম শুনেছেন নেপাল মাহাতোর কথা। তিনি কিন্তু দীর্ঘদিনের বিধায়ক ছিলেন। কংগ্রেস কিন্তু এখনও পর্যন্ত ওখানে যথেষ্ট স্ট্রং রয়েছে। এই পুরুলিয়ায় কিন্তু তৃণমূল যথেষ্ট সাংগঠনিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই জেলায় 21 নির্বাচনে তৃণমূল মাত্র 3টি আসনে জয়ী হয়। এবারে কিন্তু তাদের এই 3টি আসনের মধ্যে 2টি হেরে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাহলে পুরুলিয়া জেলার সর্বমোট 9টি আসনের মধ্যে 26 নির্বাচনে তৃণমূল জিততে পারে 1টি আসন, বিজেপি 7টি এবং 1টি জিততে পারে কংগ্রেস। এর পরের জেলাটি হলো বাঁকুড়া। এখানে সর্বমোট 12টি বিধানসভা কেন্দ্র রয়েছে। 21 নির্বাচনে 12টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল 4টি আসন এবং বিজেপি জিতেছিল 8টি আসনে। বিজেপি কিন্তু 2026 নির্বাচনে 1টি আসন হারতে চলেছে, সেটি হলো ছাতনা। এখানকার বর্তমান বিধায়ক হলেন সত্যনারায়ণ মুখোপাধ্যায়। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। দল তাকে নিয়ে যথেষ্ট অস্বস্তিতে রয়েছে। প্রবল সম্ভাবনা রয়েছে যে তিনি হারতে চলেছেন। এই ছাতনা আসনটিতে কিন্তু তৃণমূলের জয়ের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এইবারে কিন্তু তৃণমূলের এই জেলায় 1টি আসন বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে। অতএব 26 নির্বাচনে বাঁকুড়া জেলার 12টি আসনের মধ্যে 5টিতে জিততে পারে তৃণমূল এবং 7টি আসনে জিততে পারে বিজেপি। পরবর্তী জেলাটি হলো ঝাড়গ্রাম। এখানে সর্বমোট 4টি আসন রয়েছে। 21 নির্বাচনে 4টি আসনের মধ্যে 4টিতেই জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। 26 নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছ থেকে বিনপুর আসনটি ছিনিয়ে নিতে পারে বিজেপি। বিনপুরের বর্তমান বিধায়ক হলেন দেবনাথ হাঁসদা। তৃণমূলের কাছে এই বিনপুর আসনটি পুনরায় জেতা কার্যত অসম্ভব। এখানে তৃণমূলের মধ্যে গোষ্ঠী কন্দলও তুঙ্গে। দলেরই বুথ স্তরের কর্মীরা দেবনাথ হাঁসদাকে হারানোর জন্য প্রকাশ্যে তারা কিন্তু অভিযোগ করছে। অর্থাৎ 26 নির্বাচনে ঝাড়গ্রাম জেলার 4টি আসনের মধ্যে 3টিতে জিততে চলেছে তৃণমূল, 1টিতে বিজেপি। পরবর্তী জেলাটি হলো পশ্চিম মেদিনীপুর। এখানে সর্বমোট 15টি বিধানসভা কেন্দ্র রয়েছে। 21 নির্বাচনে এই 15টি আসনের মধ্যে মাত্র 2টিতে জয়ী হয় বিজেপি, আর বাদ বাকি 13টি আসনে তৃণমূল। এই জেলায় একাধিক আসন রয়েছে যেখানে বিজেপি প্রার্থীরা 3000 ভোটেরও কম ব্যবধানে হেরেছে। 26 নির্বাচনে কিন্তু তৃণমূলের জেতা অন্তত 5টি আসনে কবজা জমাতে পারে বিজেপি। এই আসনগুলি হলো গড়বেতা, এখানকার বর্তমান বিধায়িকা হলেন উত্তরা সিং হাজরা। দাঁতন, বর্তমান বিধায়ক হলেন বিক্রম চন্দ্র প্রধান। নারায়ণগড়, বিধায়ক সূর্যকান্ত অট্ট। কেশিয়াড়ি, বর্তমান বিধায়ক পরেশ মুর্মু এবং চন্দ্রকোনা, বর্তমান বিধায়ক অশোক ধারা। প্রবল সম্ভাবনা রয়েছে এরা কিন্তু 26 নির্বাচনে হারতে চলেছে। অর্থাৎ 26 নির্বাচনে
তৃণমূল কিন্তু তাদের 5টি আসন হারানোর সম্ভাবনা রয়েছে এবং বিজেপি সেই 5টি আসনে কবজা জমাতে পারে। অতএব পশ্চিম মেদিনীপুর জেলার 15টি আসনের মধ্যে 8টিতে জিততে পারে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি 7টিতে, বাম কংগ্রেস ও অন্যান্যরা এখানে শূন্যই থাকবে। এরপরের হাই ভোল্টেজ জেলাটি হলো পূর্ব মেদিনীপুর, শুভেন্দু অধিকারীর নিজের জেলা। এখানে সর্বমোট 16টি বিধানসভা কেন্দ্র রয়েছে। 21 নির্বাচনে এই 16টি আসনের মধ্যে বিজেপি 7টি আসনে জয়লাভ করে এবং তৃণমূল 9টি আসনে। পরবর্তীতে পূর্ব মেদিনীপুরে 2টি লোকসভা কেন্দ্রে অর্থাৎ তমলুক ও কাঁথিতে বিপুল সংখ্যক ভোটে জয়যুক্ত হয় বিজেপি প্রার্থীরা। একটিতে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, অপরটিতে শুভেন্দু অধিকারী ভাই সৌমেন্দু অধিকারী। 26 নির্বাচনে কিন্তু তৃণমূলের কাছ থেকে অন্তত 4টি আসন চিনিয়ে নিতে পারে বিজেপি। এই 4টি আসন হলো মহিষাদল, নন্দকুমার, এগরা এবং পাঁশকুড়া পূর্ব। অর্থাৎ বিজেপি কিন্তু তাদের আসন সংখ্যা 7টি থেকে বাড়িয়ে 11টি করতে পারে এবং তৃণমূলের আসন সংখ্যা কমে গিয়ে 5টিতে এসে দাঁড়াবে। অতএব 26 নির্বাচনে কিন্তু পূর্ব মেদিনীপুরের 16টি বিধানসভা আসনের মধ্যে 11টিতে জিততে পারে বিজেপি এবং 5টিতে জিততে পারে তৃণমূল। এর পরের জেলাটি হলো হুগলি। এখানে সর্বমোট 18টি বিধানসভা কেন্দ্র রয়েছে। 21 নির্বাচনে এই 18টি আসনের মধ্যে 10টিতে জয়ী হয় তৃণমূল কংগ্রেস এবং 8টিতে বিজেপি। 26 নির্বাচনে কিন্তু এই সমীকরণের অনেকটাই রদবদল ঘটার সম্ভাবনা রয়েছে। বিখ্যাত নির্বাচন সমীক্ষক সংস্থা পাবলিক পালসের রিপোর্ট অনুযায়ী আসন্ন বিধানসভা নির্বাচনে এই জেলায় তৃণমূলের কাছ থেকে অন্তত 5টি আসন ছিনিয়ে নিতে পারে বিজেপি। সরাসরি এখানে কিন্তু তৃণমূলের 5টি আসনের ধাক্কা এবং এই আসনগুলি হলো শ্রীরামপুর, চাপদানি, চন্দননগর, চুঁচুড়া, সপ্তগ্রাম এবং বিজেপির 8টি আসন বেড়ে গিয়ে দাঁড়ালো 13টি আসনে এবং তৃণমূলের আসন সংখ্যা কমে গিয়ে দাঁড়ালো 5টিতে। অর্থাৎ 26 নির্বাচনে কিন্তু 18টি আসনের মধ্যে 13টি আসন জিততে পারে বিজেপি এবং 5টি তৃণমূল। পরবর্তী জেলাটি হলো হাওড়া। এখানে সর্বমোট 16টি বিধানসভা কেন্দ্র রয়েছে। 2021 সালের নির্বাচনে এই 16টি আসনের মধ্যে 16টিতেই জয় জয়কার হয় তৃণমূলের। বিজেপি কার্যত খাতাই খুলতে পারেনি এই জেলায়। কিন্তু হাওড়া জেলার এমনও একাধিক আসন রয়েছে যেখানে বিজেপি 5,000-এরও কম ভোটে তৃণমূল প্রার্থীদের কাছে হেরেছে। 26 নির্বাচনে কিন্তু এই জেলায় বিজেপি 3টি আসনে খাতা খোলার সম্ভাবনা রয়েছে। এগুলি হলো শিবপুর, সাঁকরাইল এবং শ্যামপুর। অতএব 26 নির্বাচনে হাওড়া জেলার 16টি আসনের মধ্যে 3টিতে জিততে পারে বিজেপি, 13টিতে তৃণমূল কংগ্রেস, বাম কংগ্রেস ও অন্যান্যরা এখানে শূন্যই থাকছে। পরবর্তী জেলাটি হলো কলকাতা। 26 নির্বাচনে কি আদৌ রাজধানীর রাজনৈতিক রং পরিবর্তন হতে পারে? কলকাতার সর্বমোট 11টি বিধানসভা আসন রয়েছে। 2016 সালে প্রবল বাম কংগ্রেস জোট হওয়া সত্ত্বেও কলকাতায় একটিও আসনে জিততে সক্ষম হয়নি বাম কংগ্রেস জোট। 2021 সালের নির্বাচনে কলকাতায় 11টি আসনের মধ্যে 11টিই জিতেছিল তৃণমূল কংগ্রেস। একটি আসন খাতা খুলতে পারেনি বিজেপি। সমীক্ষা অনুযায়ী 26 নির্বাচনে কিন্তু কলকাতায় 2টি আসনে বিজেপি জেতার সম্ভাবনা রয়েছে। এই 2টি আসন হলো জোড়াসাঁকো, এখানকার বিধায়ক হলেন বিবেক গুপ্ত, এবং ইন্টালি, এখানকার বিধায়ক হলেন স্বর্ণকমল সাহা। এই 2টি আসন কিন্তু হারানোর প্রবল সম্ভাবনা রয়েছে তৃণমূলের এবং ছিনিয়ে নিতে পারে বিজেপি। অতএব 26 নির্বাচনে কলকাতার 11টি আসনের মধ্যে 9টি জিততে পারে তৃণমূল কংগ্রেস এবং 2টিতে বিজেপি, বাম কংগ্রেস ও অন্যান্যরা এখানে শূন্যই থাকছে। এর পরের জেলাটি হলো উত্তর 24 পরগনা। এটি পশ্চিমবঙ্গের সবচাইতে বেশি বিধানসভা আসনযুক্ত জেলা। এখানে সর্বমোট 33টি বিধানসভা আসন রয়েছে। 2021 সালের নির্বাচনে এই 33টি আসনের মধ্যে মাত্র 5টিতেই জিততে সক্ষম হয় ভারতীয় জনতা পার্টি, আর বাদবাকি 28টি আসনে জয় জয়কার হয় তৃণমূলের। 26 নির্বাচনে কিন্তু তৃণমূলের জেতা 3টি আসন ছিনিয়ে নিতে পারে বিজেপি। এগুলি হলো হিঙ্গলগঞ্জ, মধ্যমগ্রাম এবং বসিরহাট দক্ষিণ। এখানকার বর্তমান বিধায়ক হলেন সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। মুসলিম ভোট ভাগাভাগির ক্ষেত্রে কিন্তু এই আসনে পদ্ম বাজিমাত করতে পারে এবং তৃণমূলের জেতা দেগঙ্গা আসনটি, যেখানকার বর্তমান বিধায়িকা হলেন রহিমা মণ্ডল, 26 নির্বাচনে এই আসনটি তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ। প্রবল সম্ভাবনা রয়েছে এখানে আইএসএফ জিততে চলেছে, কারণ 21 সালের নির্বাচনে এই আসনে দারুণ পারফরমেন্স দেখায় আইএসএফ। অর্থাৎ এই জেলায় কিন্তু তৃণমূল 4টি আসন খুইয়ে যেতে বসেছে। অতএব 26 নির্বাচনে মোট 33টি আসনের মধ্যে তৃণমূল জিততে পারে 24টি আসন, বিজেপি তাদের আসন সংখ্যা বাড়িয়ে তাদের হচ্ছে 8টি আসন এবং আইএসএফের জেতার সম্ভাবনা রয়েছে 1টি আসনে। এর পরের জেলাটি হলো দক্ষিণ 24 পরগনা।
পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম বিধানসভা আসনযুক্ত জেলা। এখানে সর্বমোট 31টি আসন রয়েছে। 2021 সালে প্রবল গেরুয়া ঝড়ের একটু আঁচ এই জেলায় এসে পড়েনি, অর্থাৎ 31টি আসনের একটিতেও জিততে পারেনি বিজেপি। 30টি আসনে জয়জয়কার হয়েছিল তৃণমূলের। একটি আসনে জিততে সক্ষম হয় আইএসএফ, এটি হলো ভাঙড়। 26 নির্বাচনে কিন্তু এই জেলায় বিজেপির একটি আসনে জেতার সম্ভাবনা রয়েছে, সেটি হলো মন্দির বাজার। অর্থাৎ 26 নির্বাচনেও কিন্তু এই জেলায় খুব একটা ভালো ফল করতে পারবে না বিজেপি, এবং আইএসএফ কিন্তু এই জেলায় আরও একটি আসন বৃদ্ধি করতে পারে, এটি হলো ক্যানিং পূর্ব। এই ক্যানিং পূর্বে যদি নওশাদ সিদ্দিকীর দাদা পীরজাদা আব্বাস সিদ্দিকী প্রার্থী হয়, তাহলে কিন্তু এই আসনে জেতার প্রবল সম্ভাবনা রয়েছে আইএসএফ। অতএব আসন্ন বিধানসভা নির্বাচনে মোট 31টি আসনের মধ্যে 2টিতে জিততে পারে আইএসএফ, একটিতে বিজেপি, আর বাদবাকি 28টি আসনে জিততে পারে তৃণমূল। সমীক্ষা অনুযায়ী গোটা রাজ্যে বিজেপি স্ট্রং ফাইট দিতে পারলেও এই দুটি জেলায় অর্থাৎ উত্তর ও দক্ষিণ 24 পরগনায় 64টি আসনে তারা কিন্তু কার্যত ধরাশায়ী হয়ে গিয়েছে। তাহলে সর্বমোট 294টি আসনের মধ্যে 26 নির্বাচনে তৃণমূল পেতে পারে 159টি আসন, বিজেপি পেতে পারে 129টি আসন, কংগ্রেস পেতে পারে 2টি আসন, বাম এবং আইএসএফ জোট জিততে পারে 3টি আসন, এবং হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি পেতে পারে 1টি আসন।